জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ চমৎকার খেলাতেছে। আরে দাদুরা, তোমরা যদি এই খেলা বিশ্বকাপে যাই দেখতে পারো, একসের দেখা যায় কাপ বাংলাদেশের ঘরে এই করবে, কেউ ফিরিতে পারবে না। ক্যাকির লুকিয়ে দেখা যায় তোমরা যে দল দেখা যায় যে ভিলে সাজাইছো আল্লাহর নাম লইয়া, লিটন দাস যে খেলে ওঠে 10-15 বল খাইয়ে দেখা যায় 2-5-6 রান করে, মিলিয়ে জিলে কাপাকাপি একটা দল বাংলাদেশের দেখা যায়। জিম্বাবুয়ে মনে করছেন কি দেখা যায়, তারা বাংলাদেশে আইয়া 3 ম্যাচের 3টা কিন্তু হারছে, বালিশ ছাড়া মাঠের মধ্যে হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে জিম্বাবুয়ে যেহেতু ঠকছে, তার মানে আমাকে দল একসের ভালো। আচ্ছা, যে রকমের খেলা দেয় দেখা যায় 140 রান করতে বাংলাদেশের আতুরি বেরিয়ে যায়, 120 রান করতে বাংলাদেশের দেখা যায় কাপাকাপি হয়ে যায়। বাংলাদেশ আগে ব্যাটিং করিয়ে রান করে হুদা 165। তো এই রোববার রান লইয়ে দেখা যায় T20 বিশ্বকাপ খেলতে কোনো বিলি আশা করা যায় না যে এরা বিশ্বকাপ খেলবে, বিশ্বকাপ নিয়েই বাংলাদেশে মুগো সম্ভব না। তবে কথা হয়েছে তাসকিন ভালো বল করে, সাইফুদ্দিন আছে, আমাকেও দেখা যায় কাটার মাস্টারের এখন তোমার মাঠে আমরা নামাই নেই দেখা যায়, তাকে আমরা নামা অল্প কয়েকদিন পর দেখা যায় মাঠে নামাইয়া বালিশ ছাড়া এককালে যে কোনো দলকে হওয়াই দিমু। এখন এরপর সাকিব আল হাসান আছে, মাশাল্লাহ ভালো খেলো, তবে তামিমকে একটু নেওয়া উচিত। তামিমকে যদি দলে নেয় দেখা যায় খুব ভালো খেলে। বুড়ো প্লেয়ার মাহমুদুল্লাহ খুব চমৎকার খেলে, বুড়ো বয়সে আইয়া। জাকের আলী ভালো খেলে, মিল্লে জিল্লে দেখা যায় সবাই আছে আর কি। কিন্তু দেখা যায় এই যে কিছু কিছু প্লেয়ারকে ডট বাবা বলা হয়, এই ডট বাবা প্লেয়ারদেরকে বাদ দেওয়া উচিত। মানে আজীবন শুনেছি ডট বাবা তামিম, এখন দেখি ডট বাবা হয়েছে কেডা, লিটন দাস দেখা যায়, তৌহিদ হৃদয়, এরা হয়েছে যে এখন ডট বাবার খ্যাতি পাইছে। এখন এই খ্যাতিবান লোকদেরকে অবশ্যই খুব দ্রুত দেখা যায় বাংলাদেশ দল দিয়া ছাঁটাই করা উচিত। বাংলাদেশ দেখা যায় জিম্বাবুয়ের সাথে 2-3টে ম্যাচ খেলছে, খুব ভালো খেলছে, মনে হয় কি যে বাংলাদেশ একসের ভালো খেলে। কিন্তু এই দল যদি দেখা যায় বিশ্বকাপে যায়, চিন্তা করেন এই দল তো দেখা যায় একাল বালিশ ছাড়া হইয়ে যাইবে। বাংলাদেশ দলকে একসের স্বাগতম। তোমরা 3টা দল জিতকে সিরিজ একালে বাংলাদেশের ঘর দিয়ে আর যাইতে দেওয়া নাই, বাংলাদেশে রাখতে দেছো। এখন এই নিয়ে যদি আশা করা যায় যে 3টা জিতছি আমরা চমৎকার খেলি, তাইলে এককাল বলদামি দেওয়া হইবে। এই লিগে কই কি অবশ্যই বাংলাদেশ দলটাকে নিয়ে সুন্দরভাবে গবেষণা করা উচিত, সাজানো উচিত। যেই দল নিয়ে দেখা যায় T20 বিশ্বকাপে মাঠের মধ্যে উঠলে একটু হইলেও সামনের দিকে আউগন নিয়ে যাইবে, প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ পার করিয়া সেমি পর্যন্ত যাওয়া যাইবে। এখন যে দলে আসলে যে প্লেয়ার আছে এরা সেমি তো দূরের কথা দেখা যায়, এরা পারবে না কোনো বিলে প্রথম রাউন্ডই পার করতে দেখা যায়। এর আগেই বাংলাদেশ যে বিলোক কাইতে জিতে পড়িয়ে বাতই বাংলাদেশে আবার ব্যাক চলিয়াও লাগবে। এই লিগে অবশ্যই বাংলাদেশ দলটাকে সুন্দরভাবে সাজাই গুছাইয়া দেখা যায় আরো প্র্যাকটিস দিয়া দেখা যায় T20 বিশ্বকাপে আর নাইলেও সেমিফাইনাল পর্যন্ত ওঠার মতো নিজেদেরকে শক্তপোক্ত করতে হইবে। এখন যে অবস্থা আছে এত এককালে বালিশ ছাড়া হইয়া যাইবে যে কোনো দলের সাথে। যাই হোক, কথা আমরা বললে আপনারা বললে তো কোনো কাম হইবে না। এখন পাপ্পু পামন কাকু লড়তে চড়তে হইবে, হে যদি লড়ে সারে না, হে যদি আস্তে কাইতেই চিতেই করিয়ে দেখা যায় চিন্তা করে এটা নিয়েই আমার অনেক আদুর আউগত্যের মুখ, তাহলে তো ব্রাজিলের নাহান দেখা যায় একাল ছন্ন ছাড়া হইয়ে যাবো বাংলাদেশ দাদুরা। যাই হোক, এখন সব কিছু আমনে গোয়াতে আমার কিছু করার না, আমার খালি আফসুস করা ছাড়া, হাইতস করা ছাড়া এছাড়া আর কিছু করতে পারবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা কমেন্ট করে একটু জানাইয়েন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে।